আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই, এই ভাইকে নিয়ে যে কত ধরনের ষড়যন্ত্র চলতেছে, যে আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে নাকি হত্যাই করে ফেলবে। তো আতাউর রহমান বিক্রমপুরী ভাই কি করেছে? আতাউর রহমান বিক্রমপুরী ভাই মজলুমের পক্ষে কথা বলেছে। যদিও ভাইয়ের কিছু বিষয়ের প্রতি আমরা দ্বিমত পোষণ করি, তবু আতাউর রহমান বিক্রমপুরী ভাই তিনি মুসলিম উম্মাহের জন্য কাজ করতেছে, তিনি আলেম সমাজের জন্য কাজ করতেছে। আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের কোনো কিছু হলে আমরা তাদের পাওনা অবশ্যই বুঝিয়ে দিব। কারণ আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে বিভিন্ন ধরনের মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ ফেসিবাদ সরকার পালিয়ে গিয়েছে, কিন্তু এ সকল দোসররা, এই সরকারের দোসররা তারা আছে, যে যারাই হকের পক্ষে কথা বলতেছে, যারাই অধিকারের পক্ষে কথা বলতেছে, এ সকল মানুষের টুটি চিপে ধরতেছে। বিশেষ করে আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই, আরো আমাদের আশরাফ আলী ভাই, তিনিও আছে, যে গতকালকে তাদেরকে কিভাবে তাদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, অতর্কিতভাবে হামলা করেছে, তাদেরকে লাইভটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। এটা কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তো এই আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে কেন মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে? আমরা দেখলাম গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের ভেরিফাই পেজ থেকে আতাউর রহমান বিক্রমপুরী ভাই যে এই যে গত কিছুদিন আগে বৈষম্যহীন কারামুক্তি বাংলাদেশের পক্ষ থেকে একটা টিম যে কাশেমপুর থেকে এক ভাই, বৃদ্ধ এক ভাই 17 বছর পর্যন্ত জেলে ছিল, তো 17 বছর পর্যন্ত জেলে থাকার পর যখন আদালত থেকে রায় এসেছে, আদালত থেকে নির্দোষ হওয়ার প্রমাণ হওয়ার পরেও 4 দিন পর্যন্ত আটকে রাখা, এটা বাংলাদেশের আইনকে অবমাননা করা হয়েছে। তো আতাউর রহমান বিক্রমপুরী ভাই তিনি বৈষম্যহীন কারামুক্তি বাংলাদেশের পক্ষ থেকে তিনি যখন ওই আলেমকে ছাড়ানোর জন্য গিয়েছিলেন, সেখানে একজন ওসি ছিল, তেনার সাথে কথা বলতেছে, সেই একটা ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিও আবার দেখলাম যে আওয়ামী লীগের পেজ থেকে, ভেরিফাই পেজ থেকে সেটা সরানো হচ্ছে। তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে। কখনো ট্যাগ দেওয়া হচ্ছে তিনি নাকি জামাত ইসলামের অনুসারী, আবার কখনো ট্যাগ দেওয়া হয়েছে তিনি নাকি আনসারি দলের সদস্য। এটা কেন? এটা কেন? আসলে দেখা যায়, দেখেন, যারা প্রকৃতপক্ষে দোষী, যারা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে বিভিন্ন ধরনের মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে, এই আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে দেখেন সরানোর জন্য তারা কি ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, কি ধরনের তারা ষড়যন্ত্র চালাচ্ছে, যে কোনোভাবেই তাকে ফাঁসানো যায় কিনা। গতকালকে রাতে তাকে যে নৃশংসভাবে ছুরি মারা হয়েছে, ছুরিটা দেখে তার এক সফর সঙ্গী তেনার সাথে যে ছিল তিনি বুক পেতে দিয়েছে, তিনি আহত হয়েছে, তার ভুঁড়িগুলো বের হয়ে গিয়েছে। আবার যখন হাসপাতালে যাওয়া হলো, সেখানে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। এটা বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য মানুষ রক্ত দিয়েছে। 24-এ এই বাংলাদেশের জন্য 2000 মানুষের অধিক মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আরো তো হাজার হাজার মানুষ তারা আহত হয়েছে। আমরা প্রকাশ্যভাবে বলতেছি, স্পষ্ট ভাষায় বলতেছি, যে আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের যদি কিছু হয়, তাহলে বাংলাদেশ থেকে স্বৈরাচারী দোসরদের উৎখাত করা হবে। যদি আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের কিছু হয়, মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে, সেজন্য বলছি, সাবধান করে দিচ্ছি, যে আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের যদি কিছু হয়, তাহলে আমরা কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। তেনার জন্য আমরা পুরো বাংলাদেশ আন্দোলন করব আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের কিছু হলে। সেজন্য বলছি যে যারা ষড়যন্ত্র করতেছে, আমি দেশবাসীর কাছে উদারত আহ্বান জানাবো, সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, যে সকল দোষরদের অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তদন্ত করা হোক, যে কারা এই আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের উপর হত্যা করার ষড়যন্ত্র করেছে, কারা ছুরি মেরেছে। সেজন্য বলছি, এরা যদি ভালো যদি না হয়ে যায়, তাহলে সাধারণ তৌহিদি জনতা তাদেরকে ভালো করতে জানে, সাধারণ তৌহিদি জনতা তাদেরকে অবশ্যই ভালো করতে জানে।
সেজন্য বলছি যে এই আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের যদি কিছু হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলবে। তিনি আমাদের প্রাণের স্পন্দন। তিনি মজলুমের পক্ষে কথা বলেছে, তিনার বিরুদ্ধে কত হুমকি দেওয়া হয়েছে। এই যে দেখেন ফেসবুকে দোষ, এই যে আমাকে হুমকি দিচ্ছে, এই যে কল করে হুমকি দিচ্ছে। আপনার কথা বলেন না, আপনার পরিচয় বলেন। আমার তো পরিচয় ওপেন, সারা দেশে যাচ্ছি। আমার পরিচয় কি অপেক্ষা করবো? অপেক্ষা কি করবো? অপেক্ষা ফেলার হুমকি দেওয়া হয়েছে। কত বড় সাহস, চিন্তা করেছেন? সেই জন্য বলছি যে আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের কোনো কিছু হলে আমরা কিন্তু ছাড় দিয়ে কথা বলবো না। যে কেউ হোক না কেন, সে সরকারি দলের যে কেউ হোক না কেন, সে দোসরদের যত বড়ই লিডার হোক না কেন, সে সন্ত্রাসীদের যত বড়ই লিডার হোক না কেন, আমরা কিন্তু তাদেরকে ছাড় দিয়ে কথা বলতে পারবো না, ছাড় দিয়ে কথা বলবো না। এবং কি আমরা তার যদি কিছু হয় আমরা প্রকাশ্যভাবে জবাব দিব ইনশাআল্লাহ। সেজন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সকল মানুষদেরকে জানিয়ে দিবেন যে আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের কিছু হলে প্রত্যেকটি মানুষকে অবশ্যই তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। সেজন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।